হরি ওম। রাধে রাধে। সংস্কৃত শিক্ষার দ্বারা মানুষের হিত, যেখানে সর্বদা দৈবিক সংস্কৃত। সুস্বাগতম তোমাদের চ্যানেল দৈবিক সংস্কৃতমে। যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তারা অবশ্যই জানো যে এই চ্যানেলে সংস্কৃত সাজেশন দেওয়া হয়েছে তোমাদের, এবং প্র্যাকটিস সেট শুরু হয়েছে। প্রথম প্র্যাকটিস সেট আমরা করেছি, এটা দ্বিতীয় প্র্যাকটিস সেট এবং সাজেশন। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও, তোমাদের কাছে আমার অনুরোধ। এবং তোমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে, আমি প্রথম প্র্যাকটিস সেট দেওয়ার পর নোটিশটা পেয়েছি, এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। যে নোটিশটা দেওয়া হয়েছে যে তোমরা সব উত্তর এখন বাংলাতে লিখতে পারবে, উত্তর বাংলাতে লিখতে পারবে, কিন্তু প্রশ্নপত্র সংস্কৃত ভাষায় দেবনাগরী স্ক্রিপ্টে থাকতে পারে। তাই সেই হিসেবে আমি এই নমুনা পত্রগুলো নিয়ে আসছি, সেটাকে মাথায় রেখেই উত্তর তোমরা বাংলা ভাষায় দাও না কেন, কোশ্চেন কিন্তু সংস্কৃত ভাষায় থাকতেই পারে। তাই দেবনাগরী স্ক্রিপ্টটাকে একদম এড়িয়ে যাবে না, একটু একটু করে দেখে যাও, শুধু লিখতে না পারলেও যাতে পড়তে পারো সেটা দেখে যাও, কারণ উত্তরগুলো তো আমাদের লিখতে হবে। তাই আমি প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো। আশা করা যায় সেই প্র্যাকটিস সেটগুলোর যে কোশ্চেনগুলো থাকবে তার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। অনেক বেছে বেছে আমি কোশ্চেনগুলো তৈরি করার চেষ্টা করছি। তোমরা সকলে চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুবান্ধবদেরকে শেয়ার করো। তাহলে চলো আমরা সকলে মিলে সেই কোশ্চেনগুলো একটু দেখি এবং সলভ করার চেষ্টা করি। দেখো, তোমাদের যে সংস্কৃত সাহিত্য, গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য অর্থাৎ নাটক, সেগুলোর থেকে কি কি প্রশ্ন হতে পারে দেখে নি চলো। দাগ নাম্বার 1, এখানে লেখা আছে সংস্কৃত বা বাংলা ভাষায় উত্তর দাও যে কোনো তিনটি। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। কি বলেছে? প্রথম প্রশ্ন কি আছে? সুবর্ণ কৃষেহে কা পরিপাটিহি। ওই যে সুবর্ণ চাষ, স্বর্ণ চাষের পরিপাটি কি? তাহলে এইটা প্রশ্নটা কোথার থেকে দেওয়া হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। এটার প্রশ্ন হাঁসবিদ্য কথা থেকে দেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন কি দেওয়া হয়েছে দেখো, বিধিয়তাং তত্র বিধেয়মুত্তরম। এটা দেওয়া হয়েছে বনেচর ভাষণম থেকে। প্রশ্ন কি? কং প্রতি কস্য উক্তিরিয়ম। কার প্রতি কার উক্তি, এটি কার প্রতি কার উক্তি? তৃতীয় প্রশ্ন কি দেওয়া হয়েছে? ঈদৃশস্তে নির্মাণ ভাগঃ ইত্যত্র কহ প্রসঙ্গ আয়াতি। এই প্রসঙ্গটি কি কারণে এসছে আর কি, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? সোজা কথা, এটার উত্তর তোমরা আত্রেয়ী বনদেবতা সংবাদ যেটা রয়েছে তোমাদের, সেখানে পেয়ে যাবে। সেখান থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে লাইন তুলে। যারা যারা পড়েছো তারা জানো, আমি উত্তর বলছি না কিন্তু, নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এবং যেহেতু এটা প্র্যাকটিস, তোমাদের প্র্যাকটিস করার সময়, সে কারণে তোমরা প্র্যাকটিস করো। আমি কথার থেকে দিচ্ছে সেগুলো আমি বলে দিচ্ছি। এটা মোটামুটি ওই শেষের দিকে পাবে, আত্রেয়ী বনদেবতা সংবাদের শেষের দিকে এই অংশটা রয়েছে। পরের প্রশ্ন দেখো, ন কেবল সত্যাহিতং সাপদমপি का उक्तवती किमत्र অত্যাহিতং সাপদঞ্চ। এই প্রশ্নটাও আত্রেয়ী বনদেবতা সংবাদ থেকেই দেওয়া হয়েছে, শেষের দিকে আছে, পাঠ্যাংশের শেষের দিকেরই অংশ। এটা একটু দেখে নিও, এটা স্ক্রিনশট করে নাও। পরবর্তী দাগ নাম্বার 2, দুয়ে কি প্রশ্ন দেওয়া হয়েছে দেখি, কি লেখা আছে? ইনস্ট্রাকশন, সংস্কৃত বা বাংলা ভাষায় উত্তর দাও যে কোনো দুটি। 1 নাম্বার প্রশ্ন, যত অহম একং মহতিং বিদ্যাং জানামি। কোন বিদ্যার কথা বলা হয়েছে? এটা দেওয়া হয়েছে হাঁসবিদ্যা থেকে, হাঁসবিদ্য কথা যেটা
সেখান থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। দেখো, লাইন তুলে প্রশ্ন হলে কিন্তু এরকম লাইন তুলে দেবনাগরী স্ক্রিপ্টই থাকবে, তারপরে বাকি যে বাংলা প্রশ্নগুলো হবে সেগুলো এরকম বাংলা পাশে লেখা থাকবে, আর যেগুলো সংস্কৃত হবে উপরে তো দেখতেই পেলে নমুনা সংস্কৃতেই থাকবে। তাই একটু দেবনাগরী যাতে পড়তে পারো সেরকমভাবেই পড়াশোনা করো বা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমরা যে কোশ্চেনগুলো দিচ্ছি সেই কোশ্চেনগুলোর উপরেই প্রায় কমন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখো, দ্বিতীয় প্রশ্ন, অত অর্হসি সন্তুম অসাধু সাধুবা। এটা দেওয়া হয়েছে তোমার ওই বনেচর ভাষানম থেকে। প্রশ্নটা দেওয়া হয়েছে বনেচর ভাষানম, সম্ভবত 3 নম্বর শ্লোকের অংশটা এখানে দেওয়া হয়েছে, দেখে নিও তোমরা, 3 নাম্বারই হবে। বক্তা কার কাছে কেন ক্ষমা প্রার্থনা করছেন? উত্তর তোমরা নিজেরা করবে, কোথা থেকে দেওয়া হচ্ছে আমি বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে নিও, কিন্তু বারবার বলছি দেখে নিও। পরবর্তী যে প্রশ্নটা দেওয়া হয়েছে, পরিসমাপ্তং দ্বাদশ বর্ষিং সত্রম। এটা দেওয়া হয়েছে আত্রেয় বনদেবতা সংবাদ থেকে। প্রশ্নটা কি না, যজ্ঞের আয়োজন ও বিশেষত্ব কি? যজ্ঞের আয়োজন ও বিশেষত্ব কি? তাহলে সাহিত্যের পাঠে তোমাদের যেটা ছিল পাঠ্যাংশ, গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য থেকে যে কোশ্চেন ছিল, শর্ট কোশ্চেন, সেগুলো এত দূর পর্যন্ত হলো। আগের 6, এখন 4, 6 আর 4 10 নাম্বার, এটা শর্ট কোশ্চেন গেল। এবারে লং বড় প্রশ্ন যেগুলো 5 নাম্বারের, কয়টা করতে হচ্ছে এবং কি কি প্রশ্ন আছে দেখে নিই। দেখো, বড় প্রশ্ন কি বলেছে, ইনস্ট্রাকশন কি দেওয়া হয়েছে, সংস্কৃত অথবা বাংলা ভাষায় উত্তর দাও যে কোনো দুটি, 5 গণিত 2, এক একটা প্রশ্নের মান 5 করে, তোমরা জানোই। চলো কি দিয়েছে দেখি। হাসবিদ্য কথা গল্প অবলম্বনে গল্পে চিত্রিত চতুর্থ চোরের চারিত্রিক বৈশিষ্ট্য। চতুর্থ চোরের চারিত্রিক বৈশিষ্ট্য লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন কি দিয়েছে না, ন হি প্রিয়ং প্রভুক্তমিচ্ছন্তি মৃষা হিতৈষিন। এটা দিয়েছে তোমার বনেচর ভাষানাম থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা লাইন দিয়েছে শ্লোকের, সেটা একটু দেখে নিও। কি বলেছে প্রশ্নতে, অন্তর্নিহিত অর্থ ও বক্তব্য প্রতিপাদন করো, অর্থাৎ এটার ভাব সম্প্রসারণ ব্যাখ্যা করতে হবে। এটা আমাদের সাজেশন মডিউলে কিন্তু ছিল, 2টো প্রশ্নই ছিল সাজেশন মডিউলে। তৃতীয়, যারা যারা, আবার বলছি, যারা যারা আমার সাজেশনটি দেখোনি, সাজেশনের কোশ্চেনগুলো অতি অবশ্যই দেখে নিও, সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমি রেখেছি যেগুলোর থেকে তুমি কমন পাবে আশা করা যায়। তৃতীয় প্রশ্ন কি আছে না, আত্রেই বনদেবতা সংবাদ পাঠ্যাংশ অবলম্বনে বনদেবতা ও বাসন্তীর কথোপকথন নিজের ভাষায় লিখো। এগুলো একটু দেখে নিও, বড় প্রশ্ন। তাহলে এতদূর পর্যন্ত আমাদের সংস্কৃত যে সাহিত্য পাঠ্যাংশ অংশ, গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য, সেগুলোর সব কোশ্চেন, মানে 10, 10-এ 20 পার হলো। এবার রয়েছে সংস্কৃত ব্যাকরণ। ব্যাকরণ থেকে কি কি প্রশ্ন দিয়েছে দেখা যাক। ইনস্ট্রাকশন কি দেওয়া হয়েছে 4 নম্বর দাগে, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে 7টি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, অপত্যবাচক শব্দের ক্ষেত্রে ই প্রত্যয়ের বিধান উদাহরণ সহ আলোকপাত করো। ই প্রত্যয়ের বিধান, যারা যারা ব্যাকরণ পড়েছো তারা অবশ্যই এর উত্তর পারবে। দ্বিতীয় অংশে কি বলছে, ব্যুৎপত্তি লেখো। ব্যুৎপত্তি কিসের ব্যুৎপত্তি বলেছে, ব্যুৎপত্তিগত অর্থ লিখতে বলেছে। কিং করহ
দ্বারিকি, কিং করহ দ্বারিকি, দুটো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লিখতে বলেছে। এগুলো প্রায় যারা ক্লাস করেছো আমার তাদেরকে এগুলো করিয়েছি, আশা করি তোমরা পারবে যারা যারা ক্লাস নিয়েছিলে আমার কাছে। তৃতীয় প্রশ্ন কি আছে দেখো, তুল্যার্থক শব্দযোগে তৃতীয়া ও ষষ্ঠী বিভক্তির উদাহরণ দাও। তুল্যার্থ শব্দযোগে তৃতীয়া এবং ষষ্ঠী বিভক্তির উদাহরণ, কারক বিভক্তি থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। চতুর্থ প্রশ্ন কি বলা হচ্ছে, অনাদর অর্থে দুটি কারক বিভক্তির উদাহরণ দাও। দেখো যারা পড়েছো মনেই আছে, প্রায় ষষ্ঠী বিভক্তির দিকেই এখানে একটা উত্তর পেয়ে যাচ্ছি আমরা, সূত্র রয়েছে, তাই সূত্র ধরে বা সূত্রের অর্থ জেনে কিন্তু পড়ে যাবে, শুধুমাত্র উপরে উপরে কারকটা পড়ে গেলে হবে না, সূত্র, অর্থ এবং উদাহরণ সবগুলোকেই লক্ষ্য করবে। পরবর্তী দিয়েছে দেখো সমাস, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। কি কি সমাস আছে, পাণিপাদম আর পীতাম্বরঃ, দুটোর ব্যাস বাক্য সহ সমাস, ইজি, এগুলো কমন, প্রায় সকলেই পড়েছো, ওয়ার্ডগুলো সকলেরই জানা পারবে। পরবর্তী প্রশ্ন, নিত্য সমাসের বিভাগ সহ উদাহরণ দাও। নিত্য সমাস। পরবর্তী প্রশ্ন, বৈকল্পিক পদ লেখো, যে কোনো দুটি। আচ্ছা, তিনটা দেওয়া হয়েছে, যে কোনো দুটিকে লিখতে হবে। কি কি আছে বৈকল্পিক পদ লিখতে হবে কার কার, না মনুঃ, মুমুক্ষতি, কানয়তি, তিনটার মধ্যে যে কোনো দুটোর লিখতে হবে। তাহলে দেখো এই 10 নাম্বার গেল তোমাদের ব্যাকরণের দিকটা। ব্যাকরণটা অনেকেই হালকা করে নিয়েছো, আমি বলবো যেগুলো ইজি বিষয় সেগুলো একটু অন্তত পড়ে যাও। যেমন সমাসের দিকটা ইজি, বৈকল্পিক রূপ ইজি, ব্যুৎপত্তিগত অর্থ মোটামুটিভাবে কয়েকটা ভালো করে পড়ে গেলে পারবে। বা পরবর্তীকালে আমি যে এই মডিউল কোশ্চেনগুলো দিচ্ছি তোমাদের, মডেল কোশ্চেন বা নমুনা প্রশ্নপত্র যেগুলো দিচ্ছি, এখানে যে ব্যাকরণগুলো রয়েছে সেইগুলোও যদি তোমরা একটু ফলো করে যাও তাহলে তোমাদের বেশ সুবিধা হবে, এখান থেকেই আশা করি কমন পেয়ে যাবে। প্রতিদিন যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো একটা খাতায় করবে, ব্যাকরণগুলো এক জায়গাতে করে নাও, দেখো অনেকটা ইজি হয়ে যাবে। দেখো পরবর্তী পার্ট যেটা আমাদের রয়েছে, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, সেখান থেকে কি ইনস্ট্রাকশন দিচ্ছে দেখা যাক। 5 নম্বর দাগে, সংস্কৃত অথবা বাংলা ভাষায় উত্তর দাও, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখি তাহলে কি কি আছে প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন কি দেওয়া হয়েছে, হর্ষচরিতম গদ্যকাব্যের বৈশিষ্ট্য লেখো। এটা তোমরা পারবে, যেখানে তোমাদের ওই গদ্য সাহিত্য দণ্ডী বাণভট্ট ছিল, দণ্ডী এবং বাণভট্টকৃত সাহিত্যকৃতি, সেখান থেকে প্রশ্নটা দিয়েছে। হর্ষচরিত কার লেখা একবার দেখে যাবে, আমি আর উত্তর বলবো না কিন্তু এখানে। হর্ষচরিত, কাদম্বরী, এগুলোর নাম শুনেছো অবশ্যই তোমরা যারা পড়েছো আমার কাছে বা পড়ছো বর্তমানেও। দ্বিতীয় প্রশ্ন কি দিয়েছে দেখি, বিবাহ বিড়ম্বনম প্রহসনের বর্ণনীয় বিষয় কি। আচ্ছা, এই প্রশ্নটা দিয়েছে আধুনিক যে বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি সেখান থেকে দেওয়া হয়েছে। তোমাদের তো ওইখানে 4টি অধ্যায় রয়েছে, 4টি অধ্যায়ের মধ্যে প্রথমের গদ্য যেটা হচ্ছে দণ্ডী এবং বাণভট্টের সাহিত্যকৃতি, দ্বিতীয়তে দেওয়া হয়েছে চম্পু বলতে নলচম্পু ও ভারতচম্পু, চতুর্থ যেটা রয়েছে আয়ুর্বেদে কি আছে না চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, এবং চতুর্থ অধ্যায় যেটা ছিল সেটা ছিল আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি। এটা সেই আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, আয়ুর্বেদের শাখা কটি ও কী কী। এটা আয়ুর্বেদ থেকে দিয়েছে, বুঝতেই পারছো। 4 নম্বর, আমাদের পাঠ্য দুটি চম্পু কাব্যের নাম ও তাদের উৎস লেখো। অতি সহজ প্রশ্ন, চম্পু কাব্য দুটি ছিল এবং তাদের উৎসগুলো প্রায় সকলেরই মনে আছে, না মনে থাকার কোনো কিছু নেই। চলো পরবর্তী প্রশ্ন এখান থেকে কি দিচ্ছে দেখি, স্ক্রিনশট করে নাও এটা।
দেখা যাক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে 6 নম্বর দাগের। দেখি ইনস্ট্রাকশন কি আছে। সংস্কৃত অথবা বাংলা ভাষায় উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, দণ্ডির রচনা শৈলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আচার্য দণ্ডী, এটা দিয়েছে। আর দিয়েছে শ্রীজীব ন্যায় তীর্থের সাহিত্যকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা দিয়েছে সেই আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি থেকে, সেই অধ্যায় থেকে এটা দেওয়া হয়েছে। এটা ছিল তোমাদের সেকেন্ড প্র্যাকটিস সেট। পরবর্তী থার্ড প্র্যাকটিস সেট পরের দিনই চলে আসবে সময় মতো। সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই মডিউল কোশ্চেনের মধ্যে যে শর্ট কোশ্চেনগুলো হচ্ছে সেগুলো তোমরা আলাদা করে খাতায় তুলে নাও এবং অ্যান্সারগুলো করে নাও। আর যেটা বিশেষভাবে অনুরোধ, যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে এগুলোকে একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের এক্সাম ভালো হোক এই শুভকামনা রাখি। রাধে রাধে।